প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে একটা সুন্দর একটা নান্দনিক একটা লোকেশনে চলে আসছি। আজকে আমরা পবিত্র মাহে রমজানের শেষ দশকে উপনীত হলাম। আজ 28শে রমজান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা মুত্তাকি অর্জন করতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়া সুমহু। অর্থাৎ, তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে। এবার একটি হাদিস বর্ণনা করা যাক। যারা রমজান মাস পেয়েও যে ব্যক্তি নিজের গুনাহ মাফ করতে পারল না, তার ধ্বংসের বদদোয়া জিবরাইল আলাইহিসসালাম করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে আমিন বলেছেন। হাদিসটি হচ্ছে হযরত কাব ইবনে উজহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, তোমরা মেম্বারের কাছে সমবেত হও। আমরা সমবেত হলাম। তিনি মেম্বারের প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন, এবং দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, এবং তৃতীয় সিঁড়িতে পা রেখেও বললেন আমিন। যখন তিনি মেম্বার থেকে নিচে নেমে এলেন, তখন আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমরা আপনার কাছে এমন কিছু শুনলাম যা আগে কখনো তা শুনিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে এসেছিলেন এবং বলেছিলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রোজার মাস পেয়েও তার গুনাহ মাফ করতে পারল না। তখন আমি বললাম আমিন। আর ওই ব্যক্তি ধ্বংস হোক যার নিকট আমার নাম আলোচিত হলো অথচ সে আমার উপর সামান্য পরিমাণ দুরূদও পড়ল না। তখন আমি বললাম আমিন। আর তৃতীয়, ওই ব্যক্তি ধ্বংস হোক যার পিতামাতা উভয়কে অথবা একজনকে পেয়েও তার খেদমত করে জান্নাতে প্রবেশ করতে পারল না। তখন আমি বললাম আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিস মোতাবেক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাইকে আবারও তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।